হতভাগার দল, আজকে 5 ওয়াক্তের নামাজে তোকে পাওয়া গেল না, আল্লাহর কাছে পাওয়া গেল না, তবে আমি চলে গেছি, একটা সংবাদ দিচ্ছি তোর কানে, তুই এটা নিয়ে নে। তুই কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেলি, তোর কবর যত দূরে আছে, আজকে আমি ডুবে গেলাম, মানে তুই কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ওই ঘোড়ার কসম, আল্লাহ ঘোড়ার কসম খাচ্ছেন, যে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দরে, ঊর্ধ্বশ্বাসে দরে মানে জিহাদের দিকে দরে, সেই ঘোড়ার কসম খাচ্ছেন। তারপরে কসম খাচ্ছেন ওই ঘোড়া, তার দাপট এত যে এত জোর যেসে যায়, তার পায়ে আগুনের ফুলকি উঠে যায়, ওই রকম ঘোড়ার কসম খাচ্ছে। কেন এগুলোর কসম খাচ্ছে? এর ভিতর গভীর তত্ত্ব আছে। তারপরে আমি তত্ত্বগুলো বলছি না, পরে হবে ইনশাআল্লাহ। তারপরে বলছে ওই অভিযান প্রভাতকালে, সকালে রাসূল দেশ বিদেশে সফর করলে প্রভাতকালে তিনি নির্বাচন করতেন কোন দিকে জিহাদের ময়দান খুলতে হবে, কোন দিকে দাওয়াতকে পৌঁছাতে হবে, আজানের অপেক্ষা করতেন। এগুলো লম্বা লম্বা কথা। এবং ওই ঘোড়ার কসম তিনি খাচ্ছেন, যে ঘোড়া ধুলাকে উড়িয়ে দিয়ে চলে যায়, যার পেছনে ধুলার ধুলা দেখা যায়, তিনি ওই ঘোড়ার কসম খাচ্ছেন, যে ঘোড়া শত্রুদের মাঝে ঢুকে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা আল্লাহ বলছেন, ওয়ালা আদিয়াতি দবহান ফালমুরিয়াতি কাদহান ফালমুগীরাতি সুবহান ফাআসারনা বিহি নাকান ফাওয়াসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর। মানুষ হচ্ছে বড় অকৃতজ্ঞ, তার রবের ব্যাপারে নাফরমান। মানুষ এত বেঈমান, তার রব এত মজবুত, সে মারতে পারে, করতে পারে, তারপরেও তারা এত বড় বেঈমান। তাদের এই চরিত্রের ব্যাপারে তারাই হলো তাদের সাক্ষী। তারা কি জানে না কবর থেকে কি উঠানো হবে? আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। যেদিন পৃথিবীর বুকটাকে চিড়ে ফেলে দেয়া হবে, ভিতরে যে মাল আছে সেগুলোকে তোলা হবে। অর্থাৎ এখানে খাস করে কবরবাসীর কথা বলা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফিহি উখরা। প্রথম সূর যখন ফুঁকে দেয়া হবে, বিশ্বে যত মানুষ আছে মাটি জালজালা হবে, সব মাটির ভিতরে চাপা পড়ে যাবে। এই অবস্থায় পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে। তার মানে বলা হয়েছে কবরে সব থেকে কম দিন কে শুবে, কতদিন শুবে? আদম আলাইহিস সালাম কখন শুয়েছেন, নূহ আলাইহিস সালাম কখন শুয়েছেন, লূত আলাইহিস সালাম কখন শুয়েছেন, কত পুরুষ কত মহিলা কোটি কোটি বছর কবরে শুয়ে রয়েছে, তারা আর কতদিন শুয়ে থাকবে? আর আপনি আমি কতদিন থাকবো? এর কোনো হিসাব কোরআনে আসেনি, এর কোনো হিসাব হাদিসে আসেনি। আল্লাহ বলেননি, নবীজি বলেননি। তবে আল্লাহ একটা কম সময়ের কথা বলেছেন। সব থেকে কম সময় যে লোকটা কবরে শুবে, ওর থেকে কম আর হয় না, তাকে 40 বছর শুয়ে থাকতে হবে। সূরা জুমারের ভিতরে আছে, প্রথম সূর ফুঁকলে বিশ্বটা ভেঙে সলিল সমাধি হয়ে যাবে, যত মানুষ বেঁচে থাকবে সব মরে যাবে। এরপরে পৃথিবীটা শূন্য অবস্থায়, সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, গাছপালা থাকবে না, কিছুই থাকবে না, জিরো 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 জিরো। শুধু আমার রব থাকবেন, আর রবের কুদরতে আল্লাহ যাকে যাকে রাখবেন। এখানে আবার লম্বা তো
তফসির আছে, সেদিকে আমি যাচ্ছি না। যাকে যাকে আল্লাহ রাখবেন সে থাকবে। এই অবস্থায় চলবে কতদিন? 40 বছর পর যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকে দেবে, তখন কবর থেকে পঙ্গপালের মতো দলদল উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি কবর থেকে যখন তুলব রে, কার ক্ষমতা হবে না কবরে লুকিয়ে থেকে যায়, মাটির কোণাতে থেকে যায়, পাথরের নিচে থেকে যায়। ইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আমি এমন একটা হুঙ্কার মারব, সবগুলোকে জমা করব এবং তাদের হিসাব নিকাশ শুরু করে দিব। কতক্ষণ হলো? 1 ঘন্টা হয়নি? তখন থেকে সবর করেন, আসলে রোগা হয়ে গেছে এখন। ওই কথাগুলো কানে পড়ছে তো মনে হচ্ছে পড়ে যায় এমনি করে, মাথা ঘুরে। মানুষকে চাপ দিয়ে কথা বলতে হয় না। আমিও মানুষ, মেশিন নয়। মেন্টাল চাপ হয়। কার বাবার ক্ষমতা আছে ফজর পর্যন্ত চালাই, ওই লোকটাকে দেখবো একবার। আমি রুগী, আর কোন রুগীকে এইভাবে কথা বলতে হয় না, বরং সহানুভূতি দিয়ে কথা বলতে হয়। ভাই কিছু বলেন, তাহলে আস্তে আস্তে আগে বাড়বে। আর টালবাংড়া লোক জেনে নেন, আমি এখানে অন্তত গাফলতির নজরে আসিনি। বাস যেটুকু করছি দিল থেকে করছি, এরপরে আরো গভীরের দিকে যাচ্ছি। আপনারা একটু সবর করেন। আর 2টি আয়াত পড়েছি আপনাদের সামনে, সেই গভীরতা কবরের। এবার ভিতরকার দিকে চলে যাব। ছোট ছোট 2টি উদাহরণ দিব, উদাহরণগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যা কিছু বললাম 1টা ঘন্টা, পুরো 1টা ঘন্টা শুধু কবরের ওপরেই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রসুল বলেছেন সেই কবরে 3টি প্রশ্ন করা হবে। তা আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে একটু আগাতে চলেছি। সেটা হচ্ছে যে কবরের প্রশ্ন হবে 3টি। কবরের প্রশ্ন হবে 3টি। মান রব্বুকা, মা দীনুকা, ও মান নবিয়ুকা। একজন ইহুদি মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এলেন। আম্মা জান আয়েশাকে বললেন, কিছু আছে মা, আমাকে দেন ভিক্ষা। তো কিছুই ছিল না, মাত্র 2টো খেজুর ছিল। আম্মা জান আয়েশা খেজুর 2টা ওই মহিলাটার হাতে দিলেন। তো এমনি করে হাতে নিয়ে ইহুদিদের মেয়েটা আল্লাহর আম্মা জান আয়েশাকে দোয়া দিচ্ছেন, আল্লাহ তোমাকে যেন কবরের আযাব থেকে মুক্তি দান করেন। আম্মা জান আয়েশা বলছেন, কবরের আযাব? তো ওটা মনে রেখেছেন। কিছুক্ষণ পর রসুল আসলেন, রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে? বলে, হ্যাঁ, আযাব আল কবরে হাক্কুন। তো আম্মা জান আয়েশা বলছেন, এরপর থেকে আমি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করতাম, কানকে খুলে রাখতাম। আল্লাহ রসুল যত নামাজ পড়তেন, নামাজের শেষে কবরের আযাবের জন্য মুক্তির দোয়া চাইতেন। আমরাও আজও চাই না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। দেখেন এটা কত জটিল, যেটা নামাজে ফিটিং করে গেছেন বিশ্বনবী। কবরের আযাব এত ভয়ানক। যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, হে আমার সন্তানের দল, ভাইয়ের দল, খবরদার না, আর রঙ্গমঞ্চে না থেকে কবরের পুঁজি কিছু করি। জি, সালাম, মঞ্চে উঠলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনার উত্তরে বললেন ওয়ালাইকুম সালাম। পৃথিবীর বুকে যার সঙ্গে যার দেখা হয়, আসসালামু আলাইকুম। এক ইমানদার আর এক ইমানদারকে দোয়া দেয়, তিনিও বলেন ওয়ালাইকুম সালাম। কিন্তু বন্ধুরে,
আরো দুটি জায়গা আছে সালাম দিতে হয়। সালাম দিয়ে শুধু চুপ থাকলে হবে না, দু চারটা কথা আরো বাড়িয়ে নিতে হয়। সেখানে উত্তরের অপেক্ষা করা যাবে না। যখন আপনি মসজিদে ঢুকবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। তার মানে হচ্ছে মসজিদে তুমি সালাম দিয়ে ঢুকো, মসজিদ ঢুকার তুমি দোয়া পড়ো। ঢুকে দেখলে কেউ নেই, আমি সালাম দিলাম কাকে? যিনি না আল্লাহর কোন মসজিদ ফাঁকা থাকে না, প্রতিনিয়তে প্রতি টাইমে কোন জিন কোন ফেরেশতা আল্লাহর ইবাদতে রয়েছে। অতএব তুমি মসজিদে ঢুকবে, সালাম দাও। বিশ্বনবী বলছেন আর একটা জায়গা যখন তুমি যাবে সেখানেও সালাম দাও, কিন্তু উত্তরের অপেক্ষা করিও না। সেটা কোন জায়গা? সমস্ত মৃত ব্যক্তি যেখানে আছে ওই জায়গায় যখন যাবে তো বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফানা ওয়া নাহনু বিল আসরি। আসসালামু আলাইকুম হে আহলাল কুবুরে, ও কবরবাসী রে, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর কি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাকেও মাফ করে দেন। ওয়া আনতুম সালাফানা, তোমরা আগে এসছো, ওয়া নাহনু বিল আসরি, আর তোমরা যেখানে এসেছো আমরা পেছনে 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 ওখানেই আসছি। বিশ্বনবী বললেন ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানি, যখন কবরে দুটি মাইয়াতকে রাখা হয় তখন দুইজন এক্সামিনার আসে এবং প্রশ্ন করে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার দ্বীন কি, তোমার নবী কে এবং তোমার আল্লাহ কে, তোমার রব কে। তিনখানা প্রশ্ন করা হবে। এখন দুটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, একটু ধ্যানের সঙ্গে শুনবেন এবং উত্তর দেবেন। আমি অন্য জায়গায় এসে পৌঁছে গেছি, বহুত কথা হচ্ছে কবরের উপরে। কি এটা চলছে নভেম্বর মাস, সামনে আসছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চে এপ্রিলে মাধ্যমিক পরীক্ষা হবে, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাস 4 মাস আছে মাধ্যমিক পরীক্ষা হতে। তো যে ছেলে মেয়েগুলো আগামী মাধ্যমিক পরীক্ষা দেবেন, যারা পড়াশোনা করছে, তাদের হাতে যদি এখন থেকে তাদের প্রশ্নমালা বা কোশ্চেন গুলো দিয়ে দেওয়া হয়, ফেল পড়বে কেউ? 3 মাস আগে দেয়া হলো কোশ্চেন, কি কি প্রশ্ন আসবে, একদম সরকারি কোশ্চেন ওদের হাতে দিয়ে দেয়া হলো। একবার আপনারা বলেন কেউ ফেল পড়বে? আপনারা বুঝতে পারেননি মনে হয়, কেউ ফেল পড়বে না। আহা। নাম্বার 2, যদিও ফেল পড়ে, যদিও ফেল করে, তাহলে 2025 সালে আবার পরীক্ষা দেওয়ার চান্স পাবে কি পাবে না? 26 সালে পাবে কি পাবে না? কথা বলে না, পাবে। তাহলে ফেল পড়বে না, আর পড়লে দ্বিতীয় চান্স পাবে। 3 নম্বর প্রশ্ন করে এবার আমি কথাটা বলবো। 100-তে 33 পেলে পাস, 100 মার্কের কোশ্চেন যদি হয় আর কোন ছেলে যদি 33 পায়, তো সারা পৃথিবীর শিক্ষা বিভাগে যারা আছে তারা বলছে ওকে দ্বিতীয় ক্লাসে বসতে দাও, ওর থেকে নিচে পেলে ও যোগ্য লয়। তাহলে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ নাম্বার পেলে পাস। চলেন, এটা হলো মাধ্যমিক পরীক্ষার খবর। কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পাস করলে কি হবে, কি হবে, কি হবে, কি হবে না? এইচএস পড়তে পাবে, এর থেকে আর কিছু নয়। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইএসআই অফিসার হবে,
এর থেকে আর কিছু নয়। উকিল হবে, জজ হবে, এর থেকে আর কিছু নয়। মাধ্যমিক পরীক্ষায় 1 চান্সে না পেলে 2য় চান্স পাবে, আর 3 ভাগের 1 ভাগ নম্বর নিতে হবে। আগে থেকে কোশ্চেন বেরিয়ে গেলে সবাই পাস করে যাবে। আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় দয়াবান। 1400 বছর আগে কবরের প্রশ্নের কোশ্চেনকে আউট করে দিয়েছি, কোন কোশ্চেনকে গোপনে রাখেনি। নবীজি বলেছেন মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। শুধু তাই নয়, উত্তরটাও নবীজি বলে দিয়েছেন, রব্বি আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বীনুল ইসলাম। তাহলে আল্লাহ কত মেহেরবান, তার বান্দা পাস করে যাক। এবার চলেন, সারা পৃথিবীর শিক্ষা বিভাগ ওনারা বলছে 100তে যদি 33 পাই তো পাস, 3 ভাগের 1 ভাগ। আমার রব বলছে গোলাম রে 100তে 10 পা, তাতেই পাস করে দিব আমি 10 ভাগের 1 ভাগ তোদের কাছে চাইছি। বিশ্বনবী বলে গেছেন, হে আমার সাহাবীরা, আমি বলছি 10টা, তোমরা যদি আমল করো 9টা, একটা ছেড়ে দাও, তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। কিন্তু আমি যখন থাকবো না, আমার উম্মতের জন্য ঈমান বাঁচানো বড় কঠিন হবে। তখন তারা যদি 10টা শোনে, 9টা ছেড়ে দিয়ে যদি একটা ধরে রাখে, আল্লাহ তাকে জান্নাতে দেবেন। এমন একটা 10 ভাগের 1 ভাগ চাইছে। কিন্তু একটা জায়গায় আল্লাহর বড় কঠিন, পৃথিবীর পরীক্ষাতে বার চান্স পাবেন, কিন্তু কবরের পরীক্ষায় 1 চান্সে পাস করতে হবে। কেউ যদি কবরে বলে আল্লাহ এখন আমি ফেল করে গেলাম, আমাকে আবার পৃথিবীতে যেতে দেন, আবার ভালো করে আমল করে আসব, এটা 2য় চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। 1 চান্সই পেরোতে হবে এবং 3খানা প্রশ্নের জবাব দিতে হবে।